শীতকাল আসলেই মনে হয় একটু গ্রামের বাড়িতে বেড়াইতে যাই। আর সবার যেহেতু ডিসেম্বরে পরীক্ষা থাকে, সবাই অপেক্ষাও করে কবে পরীক্ষা শেষ হবে, একটু গ্রামের বাড়িতে বেড়াইতে যাব। গ্রামে একটা শান্তি অন্যরকম, একটু ঠান্ডা, সবাই মিলে পিকনিক করা, পিঠাপুলি খাওয়া, সব কিছু মিলে অসাধারণ একটা সময় কাটানো যায় এই শীতকালে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে রামপালে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি রওনা দিলাম যাওয়ার জন্য। তো যে বিকালবেলায় আমরা সবাই মিলে রওনা দিলাম, যেতে যেতে অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে। আর এটা ছিল আমার প্রথম রামপালে যাওয়া। এর আগে ওরকম রামপালে আমি যাই নাই, প্রথম হচ্ছে রামপালে। তো অনুভূতিটাই আমার অন্যরকম ছিল, অনেক খুশি ছিলাম কখন যাব কখন যাব। আর গ্রাম বলতে আমার খুবই পছন্দ। আর গ্রাম, আমরা শহরে থাকি তো গ্রামে এইভাবে ঘোরা হয় নাই, প্রথম গ্রামের দিকে যাচ্ছি, তো আনন্দটাই অন্যরকম ছিল। তারপরে পৌঁছে যাই। তো সকালবেলা উঠে চারিপাশ দেখতেছিলাম, রাত্রে তো এইভাবে দেখতে পারিনি। তো সকাল সকাল উঠে গেলাম আমরা ভোরবেলা। তো আশেপাশের যে দৃশ্যটা এত ভালো লাগতেছিল, এই যে সূর্য উঠতেছিল একদম সকালবেলা, আমার তো মনটাই ফুরফুর হয়ে গেছে। আর এই যে দেখেন গরু ঘাস খাচ্ছিল, তারপরে ছাগল, সব মিলে আমার কাছে অনেক ভাল লাগতেছিল। তারপরে এই যে রাজাহাঁস, সব মিলে মনে করেন অসাধারণ। আর গ্রাম মানে হাঁস মুরগি ছাগল সব কিছু মিলে বলতে গেলে অসাধারণ। তারপরে হচ্ছে মাছ ধরতে চলে গেলাম। আমি তো ধরতেও পারি না কিভাবে যে বড়শি ফেলে, তাও জানি না। দেখে দেখে হচ্ছে বড়শি, তারপরে ওই পাশে এক ভাইয়া একটা পুঁটি মাছ পেলো। তা আমি হচ্ছে কিছুই পাইনি, ধরে আসি অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো মাছই আসে না। তারপরে হচ্ছে দেখলাম এই জায়গায় মুরগির ছাও ঘোরাঘুরি করতেছে। তারপরে আমাদের চলে গেলাম আমার ভাই আর মুরগির ফার্মে। তো এখানে হচ্ছে একদম 10 দিনের বাচ্চা না 8 দিনের বাচ্চার জন্য। তো এখান থেকে বড়, যখন আরেকটু বড় হবে তখন বড় রুমে নেওয়া হবে, এর জন্য ছোট। আমি বলতেছিলাম এই কয়টা, অল্প কয়টা লাগতেছে, আসলে এইখানে কয়টা 800 না কয়টা মুরগি আছে, কিন্তু মনেই হচ্ছে না। আর আশেপাশে গাছপালা এত, মনে করেন এত ভাল লাগতেছিল। তারপরে হচ্ছে গেট থেকেই মাছগুলো হচ্ছে নিয়ে আসলো ধরে। তারপরে হচ্ছে সকালে নাস্তা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।